হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি যে ভিডিওটা আপনাদের সামনে এখন দেখাচ্ছি, এই ভিডিওটা বিশেষ করে যারা প্রবাসে থাকে এবং যারা শহরে থাকে তাদের কাছে বেশি ভালো লাগবে। কারণ গ্রাম বাংলার এই সৌন্দর্যগুলো গ্রামগঞ্জে এসে দেখার মজাই আলাদা। কারণ শীতের আমেজ পড়ে গেছে আর এদিকে রস দেখতেই পাচ্ছেন। আর এখন এই রসের খেজুরের রসের গুড় থেকে শুরু করে লালি সবকিছুই আমাদের এদিকে তৈরি হয়। তো বিকেলবেলা আমার ছেলে খুব বায়না ধরছে, তার বাবা জমিতে গেছে আলু লাগাচ্ছে। আর এখানে আসার পরে এই সুন্দর মুহূর্তগুলো একটু আমি ক্যাপচার করে নিলাম, কারণ এগুলো তো সশাদ দিয়ে দেখাই মেলে না শহর অঞ্চলে। তার ভিতরে বিকেলবেলার ওয়েদারটা ছিল মার্শাল্লাহ এত সুন্দর, আপনারা নিজেরা দেখেই দেখতে পাবেন যে আসলে সত্যি বলার বাহিরে খুবই সুন্দর লাগতেছিল। সবাই মিলে কাজ করতেছে আর এদিকে আমার ছেলে এখানে আসার পরে এত খুশি হয়ে গেছে, কারণ সে এইবার প্রথমে এগুলো দেখতে পাচ্ছে আলু কিভাবে পোয়া হয়। আর এইদিকে বিকেল বেলার একটু ভিউ নিলাম, দেখেন সন্ধ্যার আগের মুহূর্তটা অনেক সুন্দর ছিল। আর এদিকে কিছু ধান এখনো কাটা হয়নি। আর আমরা কিন্তু গ্রাম অঞ্চলে আর একটা জিনিস খুব হয়ে থাকে, সেটা হচ্ছে যে লাড়া দেখতে পাচ্ছেন, এই লাড়া এক জায়গায় করে আলু পোড়া খাওয়া হয়। আর সেই ভিডিওটা কিন্তু অলরেডি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আর আপনাদের ভাইয়াও এখানে ছিল, কাজ করতেছে, সে বাড়িতে আলু নিতে গেছে, যার কারণে ভিডিওতে তাকে নিয়ে আসতে পারলাম না। কিন্তু সামনেতে অবশ্যই আপনাদের ভাইয়াকে আমি আলু গাড়তেছে সেইটার ভিডিওতে নিয়ে আসবো। আর এখন তো আলুর দাম বেশি, যার কারণে এবার আমাদের আলুর ফলনটা কেমন হবে জানি না, কিন্তু অনেক আলু লাগানো হয়েছে, 2-3 দিন ধরে আলু লাগানো হয়েছে। এছাড়া এর পাশাপাশি সরিষাও আছে। তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ সব কাজ সম্পূর্ণ। এখন আমরা চলে আসছি গ্রাম থেকে বাড়িতে। আর গ্রামের এই দৃশ্যগুলো, এই কাজগুলো কি খুব মিস করতেছি। আসলে সবাই মিলে একসঙ্গে কাজ করার মজাই আলাদা। দেখেন আমার বাবু আয়ান বাবুটাও কি রকম এখানে এসে খেলাধুলা বা আলু দিয়ে দিচ্ছে। এই ছোট ছোট বাবুরাও কিন্তু এই জিনিসগুলো শিখতেছে যে না, আমার বাবার সঙ্গে আমি জমিতে গেছিলাম, এরাও একসময় এই গল্পগুলো করতে পারবে। আর এইদিকে ছাগল দেখে আমার ছেলে খুব খুশি, এই দেখেন কেমন করতেছে। তো ছাগলকে খুবই পছন্দ করে, দেখেন আবার ভয়ও পায়, ও লাফাচ্ছে, কি একটা মজার কাহিনী। কিছু কিছু জিনিস আছে যেটা গ্রামে সম্ভব কিন্তু শহরে সম্ভব হয় না। আর দেখেন এদিকে নানি দাদিদের যে আগে থেকে একটা প্রচলিত মানে কাপড় লাড়া দেওয়ার দিক আছে, এইটা আমি দেখালাম আপনাদের। লাড়ার উপরে কিভাবে কাপড় তারা লাড়া দিছে। আর এখানে জমিতেই ধান শুকাচ্ছে, কি দিয়ে বুঝতেই তো পারতেছেন। এখন কিন্তু নেটের ওপরে ধান মানে শুকানো হয়, যে কোনো জায়গাতেই শুকাতে পারবে। আর বিকেলের ওয়েদারটা খুবই আমার কাছে ভালো লাগছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।